বাবার মতো কাছের মানুষ পাবে না। কোনোদিন বাবা যদি হারিয়ে যায় দেখবেন তার জীবনে মনে হয় যেন মাথার উপরে ছাদটা ফেটে গেল। ভেবে দেখবেন, হারিয়েছি তো আমি আমার জীবনে। যে বাবার কোলে মানুষ হয়েছি, বাবা তিল তিল করে আমাকে গান বাজনা শিখেছেন, সেই বাবা হারিয়ে গেছে আজ বছর 8 আগে। বাবার বয়স হয়েছিল 82 বছর। স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত মৃত্যু। মা আছে, মায়ের এখন এই 80-তে পা দিল। মায়ের এখন 80 বছর বয়স হয়েছে। মা অনেক সুস্থ। দেখেছি ভালোবাসা কারে বলে। এই রাত এই গান ছেড়ে যাই না, তখনই বুঝতে পারি মা কত অমূল্য সম্পদ। রাত 12টা, 1টা, 1:30টা, 2টো, 3টে বেজে যায়। দরজার কাছে গিয়ে যখন আমি দাঁড়াই না, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমার স্ত্রী ঘুমায়, আমার বাচ্চা দুটো ঘুমায়, কিন্তু আমার 80 বছরের মা ঘুমায়। দরজার কাছে গিয়ে যখন আমি দাঁড়াই, মা তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়। কে রে, হরি বাড়ি ঢুকলি? হ্যাঁ গো মা, আমি তোমার হরি। কিন্তু তুমি ঘুমাওনি কেন? তুমি ঘুমাওনি কেন? মা তখন আমাকে একটা কথা বলে, ঘুমাতে তো চাইছিলাম, ঘুম আসছিল না রে। আমি মাকে তখন বলি, ও মা, তোমার বয়স হয়ে যাচ্ছে, অমন করে রাত জাগতে নেই, যাও ঘুমিয়ে পড়ো। মা যেতে যেতে একটা কথা বলে, হে মাধব, এই সংসারের মিথ্যে মায়ায় জড়িয়ে নিজের মনের অজান্তে অনেক পাপ কর্ম করেছি আমি। তোমার কাছে শুধু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা নিবেদন করেই জীবনটাকে মৃত্যুর দিকে অতিবাহিত করলাম, কিন্তু কখনো তোমাকে জেনে উঠতে পারলাম না। তোমার এই পাপী সন্তানকে ক্ষমা করো মাধব। আর আমার এই পাপ কর্মের জীবনের শেষ চাওয়া একটাই, মৃত্যুর আগে যেন তোমাকে জানতে পাই। হে মানব, যে আমাকে জানে বা জানার চেষ্টা করে, তার কখনো মৃত্যু হয় না। হে মাধব, এই সংসারের মিথ্যে মায়ায় জড়িয়ে নিজের মনের অজান্তে অনেক পাপ কর্ম করেছি আমি। তোমার কাছে শুধু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা নিবেদন করেই জীবনটাকে মৃত্যুর দিকে অতিবাহিত করলাম, কিন্তু কখনো তোমাকে জেনে উঠতে পারলাম না। তোমার এই পাপী সন্তানকে ক্ষমা করো মাধব। আর আমার এই পাপ কর্মের জীবনের শেষ চাওয়া একটাই, মৃত্যুর আগে যেন তোমাকে জানতে পাই। হে মাধব, এই সংসার